দেখ ভাই, তুই কিন্তু আমার আগে দৌড়বি না, আমি আগে দৌড়াবো। তো বন্ধুরা দেখো কে আগে যেতে। কিন্তু ভাই ভীষণ হিংসুটে, ওকে না জেতালে বাড়ি গিয়ে মার কাছে ঠিক নালিশ করিয়ে আমাকে মার খাওয়াবে। আমার খুব রাগ হয় জানো তো। তো চলো আমরা রেস লাগাই। আমাকে সেই পিছনেই যেতে হবে, যতই আমি আগে যেতে পারি না কেন ওর ওর পিছন পিছনেই আমাকে দৌড়তে হবে। এ ভাই দাঁড়া, একটু আসতে যা, আমাকে নিয়ে যা, তুই কিন্তু পড়ে যাবি, মা আমাকে পড়বে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। দিদি তাড়াতাড়ি আয়, আমি তোর আগে বাড়ি চলে যাবো দিদি, আর মাকে দিয়ে তোকে মার খাওয়াবো, মিথ্যে বলে বকা খাওয়াবো। ভাই তুই মাকে মিথ্যে বলবি না, স্কুলে শিখিয়েছে না তোকে মিথ্যে বলতে, না তুই তারপর বাড়ি গিয়ে মিথ্যে বলবি। আমাকে মার খাওয়ালে আমিও তোকে মার খাওয়াবো। কালকে আমি হেডমাস্টারকে নালিশ করে দেবো যে তুই আমার নামে মিথ্যে কথা বলে বাড়ি গিয়ে তোকে আমি স্কুলে মার খাওয়াবো। পচা দিদি তুই ভালো না, পচা দিদি, আমি তোর সাথে কথা বলবো না, আমি মাকে গিয়ে সব বলে দেবো। ভাই আসতে যা, সামনে গাড্ডা আছে, একটু দেখে চল। মা, তোমার কি হয়েছে? ও মা। জল ভরতে গিয়ে কলসিটা পড়ে গিয়ে ভেঙে গেল। আমার শরীরটা ঠিক লাগছে না, আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও, আমি জল ভরে দিচ্ছি। চল চল সুন্দরী, তুই আর আমি গিয়ে জলটা ভরে ফেলি, মা একটু বিশ্রাম করে নি। ও কিছু হয়নি, তুই চল চল তাড়াতাড়ি জলটা ভরে নি, বুঝছিস? জল ভরা হয়ে গেলে তারপরে আরো অনেক কাজ আছে, মার পাশে গিয়েও তো বসতে হবে। চল 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 তাড়াতাড়ি চল। না না না, ঠিক পারবো। আরে সর, কি হলো? পড়ে যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট আর সুন্দরীর কাহানিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটি অবশ্যই দাবিও। কমেন্ট সেকশনে বলে যেও আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগে, আর শেয়ার করো অন্যদের সাথে। শোন সুন্দরী, আমাদের কিন্তু সাবধানে কাজ করতে হবে। আমার ছাগল ছানাটা বারবার আমার কাছে আমাকে দেখলেই চলে আসছে। ও তো বোঝে না, ও তো কিছুই বুঝতে পারবে না, ওকে বললেও শুনবে না, তাই আমাকে একটু সাবধানে সাবধানে যেতে হবে পাশ দিয়ে। ও কি ভারী বাবা, চলতে পারছি না। এত ছোট কলসি, তাও আমার কাছে মনে হচ্ছে যে এত ভারী। দেখেছো তো ছাগল ছানাটাকে কিরকম বেবকুফ বানালাম আমি। ও ভেবেছে আমার পিছন পিছন যাবে, কিন্তু তো জানি না আমার পিছনে এসে ধাক্কা মারবে আর জলটা পুরো পড়ে যাবে। আগের বারেরও যেরকম আমাকে ফেলে দিয়েছিল, এখনো সেই একই কাজ করবে। নাও, আর কিছু জল করা হয়ে গেছে, আবার জল আনতে যাব। ওহো, তোমাদের তো বলাই হলো না। আমি আসলে তোমাদের এই আসল খুশির খবরটা কেন লুকালাম আমি নিজেও জানি না। আচ্ছা শোনো, আমার না একটা ছোট্ট ভাই বা বোনও আসতে চলেছে। তোমরা সব ভাই ওয়েট করো কিন্তু আমার ভাই বোনকে দেখার জন্য। কিরকম দেখতে হবে আমি নিজেও জানি না, তোমরা আমাকে বলে দিও ঠিক আমার ভাই বা বোনও কিরকম হবে। আমার ভাই হবে না বোনও হবে। আজকে বাড়িতে কেউ নেই, আমি যদি না আসতাম কি হতো বলো তো? আমার বাবা কাজে গেছে, ঠাকুমাও বেরিয়েছে, মা একা ছিল। যদি মা পড়ে যেত, বাবা, আমি ঠিক টাইমে বাড়ি চলে এসেছি, এত মার কত কষ্ট হতো। আর কাজগুলো না করে রাখলেও তো হয় না বলো, ঘরের কাজ ঠিকঠাক করে করে রাখলে খুব ভালো হয়। আর আমি তো লক্ষ্মী মেয়ে, তাই মার সবসময় সব কাজে হেল্প করে দিই। তোমরাও কিন্তু বাড়িতে মাকে সবসময় হেল্প করবে, দেখবে নিজেও শান্তি পাবে আর মনটাও অনেক খুশি থাকবে। কারণ মা তো প্রচুর করে না আমাদের জন্য, যখন সুস্থ থাকে তখন তো আমাদের কিচ্ছু করতে দেয় না। মা সুস্থ বলে মাকে আমি ঘরে শুতে পাঠিয়ে দিয়েছি। মনে হচ্ছে আর এক কলসি হলেই হয়ে যাবে। কি বলিস সুন্দরী?
আরেকবার হয়ে গেলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো। আর ছাগল ছানাটা তো খালি তোমার আগে পিছে ঘুরছে। এবার ফেলে দিলে কিন্তু আমাদের আবার নতুন থেকে শুরু করতে হবে। না না না, এবার আমি সেভাবেই যাব। ও কিছু বোঝে না, বুঝতো? ওকে যতই বলে ও তো আমার কাছে ভালোবাসা পেতে আসে। তুই তো উড়ে উড়ে বেড়াতে পারিস, ও তো উড়ে বেড়াতে পারে না, ওইটুকু জায়গার মধ্যেই থাকে, তো তাই ওরকম করে। আর আমি ওকে অনেক আদর করে দিই, তাই ও আমাকে ভীষণ ভালোবাসে। দেখেছিস না, ও আমার সাথে পিছন পিছনই যাবে। ওই দেখো দিদি, মা বসে আছে। মা কিছু হয়েছে নাকি আবার? না না না, ও মা কিছু হয়েছে তোমার? দাঁড়াও আসছি, এই তো হয়ে গেছে এটা। তো আমার জল ভরা একদম শেষ, এবার আমি মায়ের কাছে যাব। মা কি বলছে সেটা শুনতে। কনিষ্কা, যে আন্টিটা আমাকে দেখে, ওই আন্টিটাকে গিয়ে বলো আমি বাড়িতে দেখেছি। আর সাবধানে যেও। খুব শোনো বাবা, ওই ভ্যানে করে নিয়ে এসো কিন্তু, আর সাবধানে এসো। ভালো করে কিন্তু রাস্তা দেখে যেও। ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি ঠিক দেখে শুনে চলে যাব, আর ভ্যানে করেই নিয়ে আসবো। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটা কথাও বলিনি। আসলে আমার আসল নাম হচ্ছে কনিষ্কা, আর আমার ভাইয়ের নাম দীপাঞ্জয়। আসলে আমাকে সবাই ছুটকি বলে চেনে, আর ছুটকি বলেই ডাকে। তাই আমি তোমাদেরকে আমার এই নামটা বলিনি, তো মা বলে দিল, তাই ভাবলাম তোমাদেরকে বলে দিই। আচ্ছা দিদি, আমরা কতক্ষণে পৌঁছাবো? তোমার স্কুলের পাশেই তো, না? আচ্ছা, ওইখানে জানো তো একটা কাক থাকে, যেটা খুব দুষ্টু। ও সবাই পিছনে লাগে। আমরা যাচ্ছি, আমাদের পিছনে আবার লাগবে না তো? চলো, আমি দেখে নেব ওকে। না না, তুই চল তো তাড়াতাড়ি, মার শরীরটা ভালো না তো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিয়ে আসতে হবে। দিদি দিদি, তুমি তো খাওনি স্কুল থেকে এসে, তুমি সেই থেকে ছুটে বেড়াচ্ছ, তোমার খিদে পেয়েছে না? না রে সুন্দরী, এখনো খিদে পাইনি, স্কুলে টিফিন করেছিলাম না, তাই আর খিদে পাইনি। তুই তাড়াতাড়ি চল তো, পা চালা, ভীষণ দেরি হয়ে যাচ্ছে। মা একা একা বসে আছে, বাড়িতে তো কেউ নেই। তার মধ্যে বাবা কাজে গেছে, কখন ফিরবে কোনো ঠিক নেই, ঠাকুমাও বেরিয়েছে। আমাদের একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। দিদি কি গরম, তাই না? এত গরমে মানুষ কি করে থাকে বলো? প্রচন্ড রোদ, বৃষ্টি তো হচ্ছেই না। হ্যাঁ রে, ভীষণ গরম। এই গরমে যত পারবি জল খাবি, তার কারণ কি, যত জল খাবি তত ভালো থাকবে শরীর। ওই দেখো দিদি, চলে এসেছি আমরা। মার শরীরটা না খুব খারাপ, তোমাকে একবার যেতে হবে, মা বলেছে তোমাকে নিয়ে যেতে। বাবু, ওইখানে দেখো ভ্যান রিক্সা আছে, একটা ভ্যান রিক্সা নিয়ে এসো। আমি তো অত দূর পায়ে হেঁটে যেতে পারবো না, তুমি ওটা নিয়ে আসো, তারপরে যাচ্ছি। ঠিক আছে ঠাকুমা, আমি তোমাকে এখনই এনে দিচ্ছি। যা, ভ্যানে তো তালা লাগানো। কাকু কোথায় গেছে? কাকু, ও কাকু, তুমি কোথায়? ও বাবা, তুমি তো স্নান করছো, আমার সাথে তো তোমাকে যেতে হবে। এই যা। দিদি দাঁড়াও, ওর এর মধ্যে কোনো প্ল্যান আছে, রাস্তায় কোনো কাটা বিছানো আছে, আমাকে আগে ভাবতে দাও। দিদি তুমি দাঁড়াও, আমি আসছি, টেনশন করো না, আমি চাবি নিয়েই ফিরবো। তুই আমার সাথে চালাকি করছিস? দাঁড়া, তুই আমাকে ভেবেছিস ফাঁদে ফেলবি? আমি বারবার তোর ফাঁদে আর পা দেখি না। একবার পড়েছিলাম বলে তুই ভেবে নিস না তুই বারবার আমাকে জব্দ করতে পারবি। একটু সময় যা, তোকে জব্দ করবো আমি। দাঁড়া, তুই আমাকে জব্দ করতে পারবি না এবার। হরি করো কাম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে আম্বা, মা ডাকেন বুম্বা। হরি করো কাম্বা, ডুব্বা ডুব্বা রুব্বা, হুর হুর করে হিম্বা, তোবা তোবা আব্বা, তোর কালো মাথা মুড়ে দেবো হাম্বা, তোর ডানা দুটো
ছেটে দেব রুম্বা। কি করবি? এই কবিতা শোনার পরে তুই এমনি করবি মুখ থুবড়ে, বুঝেছিস? দাঁড়া, তোকে আমি আজকে চম্মের মতন দেবো। হরে করো কাম্বা, ডাব্বা ডাব্বা ডাব্বা, উঠ উঠ। করে হুম্বা, তোবা তোবা আব্বা। হরে করো কাম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করো আম্বা, মা ডাকে বুম্বা। তোর করবো আমি ডুম্বা। দাঁড়া দাঁড়া দাঁড়া, চাবি আমি পেয়ে গেছি। এবার তুই আয় আমার পিছন পিছন, কত আসবি আর পাবি না। অনেক চালিয়েছিস, তোকে একদিন দেখে নেবো আমি। দাঁড়া, আজকে আমার মায়ের শরীরটা ভালো না, তাই তোকে কিছু বললাম না। তোকে আমি খুব ভালো মতন দেখে নেবো। তুই আমাকে এত জ্বালিয়ে তো দাঁড়া দাঁড়া, আবার এসছিস আমার কাছে। তুই আমাকে আর ধরতে পারবি না। আমি আমার মায়ের জন্য এইটুকু করতেই পারবো। আমার মায়ের শরীরটা ভালো না, তখনই আমি নিয়ে চলে যেতে পারতাম। তোর জন্য, তোর কারণে আমার এত লেট হলো। তোকে একদিন ঠিক দেখে নেবো, তুই টেনশন করিস না। তোর অবস্থা খারাপ করে দেবো। আমি আজকে যাই, আমার মা একটু সুস্থ হোক, তারপরে তোকে দেখে নেবো। আমার মায়ের গাড়ির চাবি নিয়ে যাওয়া এত বড় সাহস! আমি তো আগেই জানতাম ও দুষ্টু। আমি তাই আগের থেকেই ভেবে নিয়েছিলাম ও ঠিক কি করতে পারে। কিরকম ভাবে থাকতে দেখেছে বলো তো? আজকে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। ওকে ঠিক দেখে নেবো আমি। ওই দেখো, আবার এসে ঠোকরাতে যাচ্ছে। এখন কিছু বলছি না, শুধু মার শরীরটা খারাপ বলে। দিদি, চাবি পেয়ে গেছি, চলো চলো চলো। আঙ্কেলের চান হয়েছে? বাবা, তোমার তো খুব সাহস আছে। চলো চলো, তাড়াতাড়ি যাই। হ্যাঁ বাবা, চলো একটু তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। মার আবার কি অবস্থা কে জানে, বাবা এসছে কিনা। ওই তো বাবা ভাই দুজনেই এসছে, ভালোই হয়েছে। আমি না হলে খুব টেনশনে ছিলাম। বাবা বাবা, মার শরীর কেমন আছে? বৌমা, আমি সব করে নিয়ে এসেছি। এই নাও, কাঠগুলো রাখো। তোমার আর ওখানে যেতে হবে না। যখন দরকার হবে আমি আসব। যদি খুব অসুবিধা হয় মা, তখন তুমি যেও। আর খাওয়া দাওয়া টাইম মতন করে নিও। আমি এখন আসি। হ্যালো বন্ধুরা, তাহলে তো আমাকে এখন যেতে হবে। আর নেক্সট পার্টে তোমাদের জন্য আরো ভালো ভিডিও আছে। আজকের মতন টাটা, বাই বাই।